2030 সালের আগে প্রতি ভরি স্বর্ণের দাম হবে 5 লক্ষ টাকা। চায়না 2300 টন স্বর্ণ জমা করছে। কত? 2030 সালের মধ্যে তার টার্গেট হচ্ছে 5000 টন স্বর্ণ জমা করবে। এই জন্য স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে। স্বর্ণের ভরি কত এখন? আজকে 2,86,000। আজকে 2,86,000। 3 দিন আগে ছিল 2,62,000, আজকে 2,86,000 এক ভরি। বাড়ছে কেন দামটা? প্রশ্ন আসে না? এই পৃথিবীতে আধিপত্য করে যাচ্ছে আমেরিকা ডলার দিয়ে। ডলার হচ্ছে ফেক, কিচ্ছু না, কাগজ। ও আর মন মতো ডলার ছাপায়, আর যারে তারে স্যাংশন দেয়। কি দেয়? স্যাংশন দেয়। এই যে বাংলাদেশকে এখন থেকে ধমকাচ্ছে, তার কথা না শুনলে, ক্ষমতায় যেই আসুক তার কথা শুনতে হবে, না শুনলে স্যাংশন দিবে। আমেরিকার এই আধিপত্যকে ভাঙ্গার জন্য সৌদি আরব, চায়না, রাশিয়া চাচ্ছে ডলারাইজেশন, অর্থাৎ ডলারের প্রতি নির্ভরতা কমানো, স্বর্ণের প্রতি নির্ভরতা বাড়ানো। আপনারা আর জায়গা কিনবেন না, স্বর্ণ কিনে রেখে দেন, তবে বছর বছর জাকাত দিবেন, আর চোরের থেকে সাবধান থাকবেন। সারা দুনিয়ার যুদ্ধ বিগ্রহ অর্থনীতি দাঁড়ায় আছে স্বর্ণের উপর। অর্থনীতির কারেন্সি কি? কথা বলেন। পৃথিবীতে মানুষ অনেক মুদ্রা আনছে, তামা আনছে, লোহা আনছে, আনছে না? পেট্রোল আনছে, কিন্তু 1500 বছর আগে আল্লাহ তাআলা অর্থনীতির মানদণ্ড, কারেন্সি নির্ধারণ করে দিয়েছেন সোনা আর রূপা। 1500 বছর পরেও কোরআনে বর্ণিত সেই কারেন্সি থেকে আধুনিক বিশ্ব তার অর্থনীতিকে আলাদা করতে পারে নাই, বরং দিন দিন অর্থনীতি, বিশ্ব অর্থনীতি স্বর্ণের উপর আরো নির্ভরশীল হচ্ছে। এই যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ঘর সংসার, খুন খারাপি, রাহাজানি, সব কিছু 7টা জিনিসের জন্য মানুষ করে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। 7টা জিনিস। কটা জিনিস? যা দেখেন দুনিয়ায়, চাকরি বাকরি, ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, হরতাল পিকেটিং, খুন খারাপি, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি ডাকাতি, পরকিয়া, বিবাহ শাদী, ঘর সংসার, সব এই 7টা জিনিসকে কেন্দ্র করে। আল্লাহ বলেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ। আছে? লজ্জায় কথা বলে না। যুবকরা বলবে বউ নাই তো, বুঝবো কেমনে? আরে বউ নাই, মা তো আছে, খালা আছে, ফুফু আছে, এদের প্রতি বোন আছে, এদের প্রতি টান আছে না? কথা বলে না। বিয়ের পর স্ত্রীর প্রতিও টান থাকতেই হবে। আল্লাহ বলেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা, আর কারি কারি সোনা রূপা। সারা দুনিয়ার যুদ্ধ বিগ্রহ অর্থনীতি দাঁড়ায় আছে স্বর্ণের উপর। অর্থনীতির কারেন্সি কি? কথা বলেন। পৃথিবীতে মানুষ অনেক মুদ্রা আনছে, তামা আনছে, লোহা আনছে, আনছে না? পেট্রোল আনছে, কিন্তু 1500 বছর আগে আল্লাহ তাআলা অর্থনীতির মানদণ্ড, কারেন্সি নির্ধারণ করে দিয়েছেন সোনা আর রূপা। 1500 বছর পরেও কোরআনে বর্ণিত সেই কারেন্সি থেকে আধুনিক বিশ্ব তার অর্থনীতিকে আলাদা করতে পারে নাই, বরং দিন দিন অর্থনীতি, বিশ্ব অর্থনীতি স্বর্ণের উপর আরো নির্ভরশীল হচ্ছে। ঠিকটা কি বুঝে কইছো? স্বর্ণের ভরি কত এখন? আজকে 2,86,000। আজকে 2,86,000। 3 দিন আগে ছিল 2,62,000, আজকে 2,86,000 এক ভরি।
বাড়ছে কেন দামটা, প্রশ্ন আসে না? এই পৃথিবীতে আধিপত্য করে যাচ্ছে আমেরিকা ডলার দিয়ে। ডলার হচ্ছে ফেক, কিচ্ছু না, কাগজ। ও ওর মন মতো ডলার ছাপায়, আর যারে তারে স্যাংশন দেয়। কি দেয়? স্যাংশন দেয়। এই যে বাংলাদেশকে এখন থেকে ধমকাচ্ছে, তার কথা না শুনলে, ক্ষমতায় যেই আসুক তার কথা শুনতে হবে, না শুনলে স্যাংশন দিবে। যে স্যাংশনটা বাংলাদেশে দিবে ওটা স্যাংশন না, ওটা হচ্ছে ট্যারিফ ওয়ার, শুল্ক আরোপ। ট্যারিফ। পৃথিবীতে এখন যুদ্ধ হচ্ছে নিউক্লিয়ার ওয়ার না, ট্রেড ওয়ার, অর্থনৈতিক যুদ্ধ হচ্ছে, ব্যবসায়িক যুদ্ধ। যেন আপনাদের দেশে গার্মেন্টসের মাল আমেরিকা যায় না, আমাদের গার্মেন্টস আর আছে কি? এটা তো দর্জির কাজ। কিসের কাজ? বছরে আমরা $50 বিলিয়ন গার্মেন্টসের মাল বিদেশ পাঠাই। 40 বিলিয়নই চায়না নিয়ে যায়। সুতা চায়নার, মেশিন চায়নার, অ্যাক্সেসরিজ চায়নার, রংটাও চায়নার, পিনটাও চায়নার। আমরা শুধু টেইলারি করে মজুরিটা নেই। এই তো আমাদের ব্যবসা। এটাও যদি আমেরিকা শুল্ক বসায় দেয় তো বাংলাদেশে সবাইকে হারিকেন নিয়ে হাঁটতে হবে। কথা বলে না। আমেরিকার এই আধিপত্যকে ভাঙ্গার জন্য সৌদি আরব, চায়না, রাশিয়া চাচ্ছে ডলারাইজেশন, অর্থাৎ ডলারের প্রতি নির্ভরতা কমানো, স্বর্ণের প্রতি নির্ভরতা বাড়ানো। এই ফান্দে যে চায়না 2300 টন স্বর্ণ জমা করছে। কত? 2030 সালের মধ্যে তার টার্গেট হচ্ছে 5000 টন স্বর্ণ জমা করবে। এই জন্য স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে। 2030 সালের আগে প্রতি ভরি স্বর্ণের দাম হবে 5 লক্ষ টাকা। আপনারা আর জায়গা কিনবেন না, স্বর্ণ কিনে রেখে দেন, তবে বছর বছর জাকাত দিবেন, আর চোরের থেকে সাবধান থাকবেন। আল্লাহ যেটা নির্ধারণ করছেন স্বর্ণ, ওইটার থেকে মানুষ সরতে পারছে না বাড়তেছে এটার দাম? কথা বলেন। আল্লাহ বলেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি টান, সন্তানদের প্রতি টান, কারিকারি সোনারূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি। এগুলো নিয়ে মানুষ জগৎ সংসারটা ধরে আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহ ডেকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ায় যত সম্পদ আছে এই সব কিছুর চেয়ে মুত্তাকিদের জন্য উত্তম যেটা আল্লাহর কাছে আসে সেটা মানব জাতিকে জানায় দেন। সেটা হচ্ছে মুত্তাকিদের জন্য তাদের রব আল্লাহর কাছে আছে অসংখ্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, চিরকাল তারা সেখানে থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর তাদের প্রত্যেকের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী। অসংখ্য। দুনিয়ায় কয়টা? কথা বলেন। 2টা, 3টা, 4টা না পারলে, আর যার ফ্যাক্টরি ফিউজ একটাও না। কিছু লোক আছে না ফ্যাক্টরি ফিউজ? কথা বলেন। ফ্যাক্টরি ফিউজ বুঝেন? হ্যাঁ, ফিজিক্যাল ফিটনেস নাই, বিদেশ থেকে আসছে, বিয়ে করছে, এখন দেখো অক্ষম। কবিরাজের দোকানে সালসার বোতল টানতে টানতে জীবন শেষ। যুবকদের এই সমস্যা বেশি হয় যারা প্রবাসে থাকে। তা আল্লাহ পৃথিবীতে লিমিট দিয়েছেন। বিয়ে কয়টা? 2টা, 3টা, 4টা। ইনসাফ করতে না পারলে ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস করতে না পারো, সমান অধিকার দিতে না পারো, তাহলে কয়টা? তাহলে যে মৌলবী সাহেবরা বলে 4 বিয়ে করা সুন্নত, ফতুয়াটা ভুল কিনা? কথা বলেন। 4 বিয়ে করা সুন্নত কোনো কিতাবে নাই। 4 বিয়ে করার অনুমতি আছে, কিন্তু শর্ত হচ্ছে ইনসাফ করতে হবে। ইনসাফ করতে না পারলে কয়টা? একটা।